বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিসের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সামনে দর্স পেশ করব অত্যন্ত প্রিয় গ্রন্থ রিয়াদুস সালেহিনের বাব লা ইয়াইবুত তাআম ইস্তিহবাব মাদহিহি, এই অধ্যায় থেকে, অর্থাৎ খাদ্যের ত্রুটি বিচ্যুতি ছিদ্রান্বেষণ না করা এবং খাদ্যের প্রশংসা করার যে অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে কী করতেন সেটি নিয়ে আমরা আলোচনা করব। আসুন প্রথমেই আমরা একটি হাদিস শুনে নেই, তারপরে এটার উপর আমরা ধীরে ধীরে আলোচনা ব্যাখ্যা করে আমরা আমাদের জীবনকে সুন্দর করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু ইন ইশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, মুত্তাফাকুন আলাইহি। সুপ্রসিদ্ধ সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো খানাকে তিনি মানে ত্রুটিযুক্ত বলেননি যে না খানা এটি ভালো নয়, এটি মজা নয়, এরকম কোনো খাদ্যকে তিনি ত্রুটিযুক্ত বলেননি। ইনিশ তাহাহু আকালাহু, যদি তার মনে চেয়েছে তাহলে তিনি খেয়েছেন। ওয়াইন কারিহাহু, আর যদি এটি তার খেতে ইচ্ছা না করেছে, তারাকাহু, তাহলে তিনি খাননি, ছেড়ে দিয়েছেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। সম্মানিত ভাইরা, আলোচনা করব খাদ্য নিয়ে। খাদ্য গ্রহণ করা, খুব মজাদার খাওয়া, বারবার খাওয়া, বিষয়টা এরকম না। খাদ্যের আদব রয়েছে। খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এক বিশাল নেয়ামত। এটিকে নিয়ে ভাবার, চিন্তা করার, গবেষণা করার এবং খাদ্য নিয়ে কীরকম আচরণ করব সেই আচরণ শেখারও প্রয়োজন রয়েছে। আচরণের কারণে মানুষ তার স্ট্রাকচার দিয়ে মানুষ হয় না। মানুষ তার আচরণ দিয়ে, একটা পশুর সাথে আচরণ রয়েছে, একটা খাদ্যের বিষয়ে আচরণ রয়েছে। অধীনস্থদের সাথে আচরণ নবীজি করে দেখিয়েছেন। অতএব আমরা আজকে খাদ্যের আদব, খানা গ্রহণের আদব, অনেকে কিছু হলেই এই খানা কেমন করেছে, ফেলে দাও না, এটা খাওয়ানোর উপযোগী না, এটা এমন, এটা খাই না আমরা, ফেলে দাও, এটা খাওয়ার উপযোগী নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি চিন্তা করেছেন কথাটা কি বলেছেন? একটা খাদ্য কি এমনি তৈরি হয়ে গিয়েছে? সকল দুনিয়ার মানুষ মিলে একটা চাল যদি তৈরি করতে দেওয়া হয়, একটা চাল, একটা গম, পুরো সৃষ্টি মিলে পারবে না। একটা চাল, একটা গম হতে এর পিছনে ওয়েদার, বাতাস, সূর্যের তাপ, মাটির ভূমিকা, আল্লাহর রহমত, ফেরেশতাদের শ্রম, কত কিছুর পরে এটি খাওয়ার উপযোগী হয়েছে। আর আপনার জিহ্বায় মজা লাগলো না, আপনার কাছে এটা খুব খারাপ লাগলো। ভাবতে হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ যত চেষ্টাই করুক না কেন সে খাদ্য মুক্ত থাকতে পারবেই না, তার খাবার লাগবেই। এই যে মাহে রমাদানে আমরা সিয়াম পালন করি, খানা খেয়ে নিতে হয়, সারাদিন রোজা রাখার পরে খেতে হয়। আপনি হুজুর নাকি মজুর তাতে কিচ্ছু আসে যায় না, আলিম নাকি জালেম তাতে কিচ্ছু আসে যায় না। খাবার মুক্ত হওয়া, খাবেন না, না খেয়ে থাকবেন, এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য না, মানুষের খেতেই হয়। অতএব ওই খাদ্যের সাথে কীরকম আচরণ করবেন,
ওই খাদ্য দেখে নাক ছিটকাবেন নাকি খাদ্যের প্রশংসা করবেন? এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বস্তুত তিনি ছিলেন মুআল্লিম। তিনি হাদিসে বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। দেখুন খাদ্য গ্রহণে তার আদব, তার চরিত্র কীরকম ছিল। একটা মানুষের সব কিছু পছন্দ হবে এটা তো জরুরি না। দুনিয়ার এমন অনেক মানুষ দেখবেন যারা চিংড়ি মাছ খায় না, এমন অনেক মানুষ আছে যারা শুটকি খায় না। আবার আরেক অঞ্চলের লোকজন দেখবেন শুটকি, চেপা শুটকি এগুলো ছাড়া তাদের চলেই না। আপনি একটা এলাকায় বেড়াতে গেলেন, গিয়ে দেখলেন চেপা শুটকির ভর্তা তৈরি করেছে, আপনি সেখানে নাট ছিটকে ছি পচা মাছ এরকম দুর্গন্ধ, এগুলো মানুষ খায়। তারা খাচ্ছে, আপনি যে একেবারে বেহেশতি মানুষ আর তারা যে একেবারে খুব খারাপ মানুষ, ব্যাপারটি কি এরকম? লা তুযাক্কু আনফুসাকুম, নিজেরে খুব সাফাই গাইও না। হুয়া আলামু বিমান ইত্তাকা, আল্লাহ ভালো জানেন কে কত ভালো। তো এই যে একটা জাতি ধরে, এই যে একটা এলাকা ধরে, একটা খাদ্য ধরে আপনি নাক ছিটকালেন যে এমন খানা মানুষ খায়, ছি আমার জীবন এটা খাই না, আমরা এটা ধরিও না, ছুঁইও না, ধারে কাছেও যাই না, এরকম অনেক সময় মানুষকে বলতে শোনা যায়। না, এটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা এই গুই সাপের মতো একটা প্রাণী আছে যেটিকে বাংলায় বলা হয় ষণ্ডার, আরবিতে বলে দপ। এটি সালমান ফার্সি সহ তৈরি করে ভুনা করে এক দস্তরখানে খেতে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এটি ষণ্ডার, আস্তে করে হাত তিনি উঠায় নিলেন। তো সালমান ফার্সিকে এটা বলেন নাই যে তুমি খেও না, অথবা হারাম হলে তো তিনি বলে দিতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আজিদুনি আফুহু, যে এটি তো মক্কার মাটিতে হয় না, এটা অন্যখানে হয়, তো আমি এটাই মানে আমার কাছে এটি কেমন জানি লাগে, এই জন্য আমি খাচ্ছি না, তুমি খাও, কোনো অসুবিধা নেই। এমন করেন নিচ্ছি এটি খায়, এটা গুই সাপের মতো, এটি সাপের মতো, এটাকে কোনো খাবার হলো? নবীর সামনে নিয়ে আসছো, তোমাদের লজ্জা শরম নেই? এমন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখাতেন, তার থেকেই তো আচরণ শিখতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের অনেক সময় অনেককে দেখা যায় এরকম যে মনে করুন একটি তরকারিতে একটা মানুষ তো তৈরি করেছে, মানুষ তো ত্রুটিমুক্ত নয়, ত্রুটিযুক্ত হতে পারে, একটু ঝাল বেশি হয়ে গিয়েছে, অথবা একটু লবণ না হয় কমই হয়েছে, তা আপনি সেটি খান, অথবা বিনম্র ভাষায় যে আর একটু লবণ হলে ভালো হয়, অথবা একটু আলগা লবণ নিয়ে নিই, যে আমি খুব বেশি ঝাল খেতে পারি না, হ্যাঁ আমি ঝাল খেয়ে অভ্যস্ত নই, আমার কাছে একটু ঝালটা বেশি লাগছে। বলারও তো একটা সুন্দর আছে, হ্যাঁ এত ঝাল, এটা কোনো খানা হলো? হ্যাঁ, এটা কীরকম, মানে এটা গ্রামের লোকজন, আমরা কি কৃষক নাকি, আমরা কি এরকম সেরকম নাকি? তো এইভাবে যে আচরণটা, এইটা আসলে একটা বর্বর আচরণ। এটা কোনো শিক্ষিত সভ্য ভদ্র মানুষ আচরণ হতে পারে না। বিশেষ করে খানা নিয়ে, যে খাদ্য ছাড়া আমাকে চলবে না, যে খাদ্যের দ্বারস্থ আমাকে হতে হবে। আসল কথাটা যদি বলি সম্মানিত ভাইরা, জানি না আপনাদের অনেকেরই হয়তো মনে কষ্ট লাগবে, পেট সবসময় ভরা থাকে তো, মানে আমরা অনেকেই গরুর মতো খেতে থাকি, ক্ষুধাই লাগে না, তারপর আবার খেতে থাকি, এই জন্য মজাটা একটু কম লাগে, নাক ছিটকাই। মনে রাখবেন সর্বোত্তম যেই তরকারি, ওই তরকারির নাম হলো ক্ষুধা। আবার রিপিট করছি, মনে রাখবেন সর্বোত্তম যেই তরকারি, সেই তরকারির নাম হলো ক্ষুধা। আপনার যদি ক্ষুধা লাগে তাহলে দেখবেন শুকনো রুটি আপনার কাছে মজা লাগছে, আপনার শুধু ভাত কাঁচামরিচ দিয়ে, গ্রামগঞ্জের তো এটা একটা কালচার ছিল, সকালবেলা পান্তা ভাত একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে, কি সুন্দর মজা করে তারা খাচ্ছে। হ্যাঁ, এবং অনেক রোগব্যাধি তাদের কম, কারণ কি সারাক্ষণ তারা খেতে থাকে না, পেয়েছে খেয়েছে। মুসলিম জাতির পরিচয় এরকম ছিল, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ ওয়া ইযা আকালনা লা নাশবা, আমরা এমন এক জাতি ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খাই না, আর যখন খাই তখন পেটটা ভরে খাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু খাবারের জন্যই, আরও ভালো খাবার, আরও এটা খাবার, আরও উন্নত খাবার, এই জন্য তো দুনিয়াতে পাঠান নাই। যেহেতু বেঁচে আছি সেই জন্য খেতে হচ্ছে, এমন নয় যে খাওয়ার জন্যই বেঁচে আছি। এখানে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জাতিকে আলাদা করে দিয়েছেন, মুসলিম অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন, মুমিন এক পেট খায়, তার পেটটাকে 3টা ভাগে ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ তার স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। বেশি খেলে তো মানুষের কষ্ট হয়। আর যারা নাকি অমুসলিম তাদের ক্ষেত্রে বলছেন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা, একজন অমুসলিম যেন 7 পেট ভরে খায়, অর্থাৎ খাবই তো তার মূল টার্গেট, খালি খাবে আর খাবে, শুধু খাবে আর খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমানদার তাদের ঈমান এবং নেক আমল এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে, এই জন্য তারা জান্নাতে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, আর যারা নাকি কাফের, ইয়াতামাত্তাউন তারা এনজয় করতে থাকে, উপভোগ করতে থাকে, ওয়ায়াকুলুন আর খেতে থাকে, কামা তাকুলুল আনআম যেমন চতুষ্পদ জন্তু খেতে থাকে। আজকে আমরা বহুত মুসলিম, অনেক মুসলিম যারা আসলে নামেই মাত্র মুসলিম, আমাদের খাবার দাবার স্টাইল অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় না যে এটা মুসলিম জাতির কোনো কালচার হতে পারে। অতএব ভাইরা, যে খাদ্য ছাড়া আমাকে চলবে না ওই খাদ্যের ছিদ্রান্বেষণ করা, এটা এমন, ওইটা এরকম না, এটা কি মানুষ খায়, এটা আমাদের দুর্গন্ধ, এই ফলে আমি জীবনও খাই না, এটা আমি জীবনেও ধরি না, হ্যাঁ এটা দেখতে কেমন দেখা যায়, বা এইগুলো কোনো আপনি যা মনে করছেন যে মানে আপনি একটা দারুণ কালচার্ড অথবা সুসভ্য অথবা খুব ভদ্র, অনেক অভিজাত শ্রেণীর এলিট পারসন, আপনার আচরণ বলে দিচ্ছে আপনি খুব নিম্ন শ্রেণীর। কারণ আল্লাহর দেয়া খাদ্য, সেই নেয়ামতকে আপনি অবজ্ঞা করেছেন, অবজ্ঞা করে কথা বলেছেন। যে নেয়ামত আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে বানাতে পারবে না, একটা ফল বানিয়ে দেখেন দেখি, কোনো দিন পারবে না। সেই খাদ্যগুলো খেয়ে আজকে আমার শরীরে এনার্জি হয়েছে, চেহারায় লাবণ্যতা এসেছে, আর মাথায় ব্রেন এসেছে, আর জবানটা ধারালো হয়েছে। ওই 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 জবান দিয়ে আবার আরেকটা খাদ্যকে আমরা মানে এইভাবে আক্রমণ করছি, এটা একটা মানে হীন চরিত্রের পরিচয়। অতএব সবসময় মনে রাখতে হবে যে এটি নিয়ামত, এটি খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। যদি কোনো কারণে ভালো না লাগে আপনাকে সবই খেতে হবে। কেউ শিং মাছ পছন্দ করে না, কেউ বাইম মাছ খেতে পারে না, এটা তো আলাদা আরেক জিনিস, আপনি এটি খাবেন না। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম পছন্দ করে, সেটি তো আলাদা আরেক জিনিস। কেউ গরু গোশত খায় না, এমনও মানুষ হচ্ছে মুরগির গোশত খায় না, আলাদা আরেক জিনিস, আপনি খাচ্ছেন না। কিন্তু সেই জন্য এটাকে আপনি তিরস্কার করা অথবা ব্যঙ্গ করা, অথবা এক এলাকায় এক ধরনের খানা মানুষ খায়, সেই জন্য সেটাকে আপনি, যেমন ধরুন কোনো কোনো এলাকায় আছে কাজির চালের পিঠা তৈরি করা হয়, এর মধ্যে একরকম গন্ধ লাগে, আমার কাছেও লাগে, তো এটা তো তারা শখ করে খায়, এটা তাদের কাছে মজা লাগে। এই খানা তৈরি করে, এই পিঠা তৈরি করে তারা তাদের সন্তানরা যারা বিদেশে থাকে সেইখানেও পাঠায়। এক এক এলাকার এক একটা রয়েছে, তা আপনি সেইখানে নিজেকে খুব কালচার মনে করে ছি ভাইজান, এটা যেন মুমিনের চরিত্র না হয়। খাদ্যের প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রশংসা করতেন খাদ্যের। কোথাও খেলে আলহামদুলিল্লাহ, আমি নিজেও এই কাজটা করি, আপনি এই কাজটা করবেন। কোথাও কেউ মেহমানদারি করলেন, হয়তো ধরুন সমস্ত খানা যে একেবারে 1 নাম্বার খুব মজা হবে, নাও তো হতে পারে, আর এতগুলো মানুষের খাবার, সেখানে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন, খানা অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই যে কথাটা বললেন, এতে তারা খুশি যে হলো, তাদের মনটা ভালো লাগলো যে না আলহামদুলিল্লাহ আমাদের মেহনত সার্থক হয়েছে। এটি একটা ভালো কালচার, এটি সুন্দর। এর জন্য খাদ্যের প্রশংসা করবেন, মানুষের নিন্দা করবেন না। এবং মনে রাখবেন যে যেই খাদ্যকে আপনি অবজ্ঞা করছেন, একটু পরে তো আপনার এই খাদ্য লাগবে, ক্ষুধা লাগানোর পরে খাবেন, ক্ষুধা লাগে। আর যখন খাবেন তখন খুব বেশি খাবেন না, অল্প খাবেন, তাহলে দেখবেন এমনি খানা মজা লাগবে। খানা এটি আমাদের জন্য ইবাদত করব, সেই জন্য শক্তি সঞ্চালক হিসাবে এর ভূমিকা। অতএব এই খাদ্যকে আমরা কোনো দিনে নিন্দাবাদ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সূরা কুরাইশের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। তারা যেন এই গৃহের যিনি রব, কাবা ঘরের রব, তার ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার সময় তাদেরকে খাবার দিয়েছেন, সম্মানিত ভাইয়েরা, খাদ্য এক বিশাল নিয়ামত। এর মাধ্যমে আপনি সহজে জান্নাতে যেতে পারেন। খাদ্যকে আপনি
নিন্দা করবেন না, খাদ্যকে অবজ্ঞা করবেন না। পারলে নিজে অল্প একটু খেয়ে নিজের খাবারটাকে ভাগ করে আরেকজনকে একটু খাওয়াবেন, সহজে জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা 3টা কাজ করতে পারো খুব সহজে জান্নাতে যাবে। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ব্যাপক হারে সালাম দিবে আর মানুষকে খানা খাওয়াবে। মানুষকে না, কুকুরকেও যদি খাওয়ান তবু জান্নাতে যেতে পারবেন। বনি ইসরাইলের বেশ্যা মহিলা, সে খারাপ কাজে বেরিয়েছিল, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবীজিকে জানিয়ে দিলেন, এই বেশ্যা মহিলাকে ডেকে বলে দেন, জীবনে তুমি যত অপরাধ করেছিলে, যত গুনাহ করেছিলে, এই কুকুরকে পানি পান করানোর কারণে মাওলা রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, কত বড় নেয়ামত। অতএব খানাকে নিন্দা নয়, খাদ্যকে আমরা জান্নাতে যাওয়ার মাধ্যম বানাবো। নিজে খাবো, একটু ত্রুটি থাকলেও মুখের মধ্যে যেন হাসি থাকে, ত্রুটি ধরবো না। মানুষকে অনেকে আবার আছে এরকম যে একটু ত্রুটি ধরতে পারলেই একটা 10 জনের সামনে, কে পাকাইছে, জীবনে পাকানি শিখছে নাকি, এরকম সেরকম। আহা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা। বিহাসাবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে একজন মুসলমানকে অবজ্ঞা করা, এটা এই অবজ্ঞা ওই লোকটার নিন্দনীয় হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে আরেকজনকে অবজ্ঞা করলো। অতএব খাদ্যের কারণে আমরা আরেকজনের যে মান আছে সেটির দিকে খেয়াল রাখবো। আর এই খাদ্যকে অবজ্ঞা করে স্বয়ং মাওলা রব্বুল আলামিনের কুদরতের মধ্যে যেন আমরা হস্তক্ষেপ না করি। কারণ সব খানা তো মানুষের পাকানো নয়, কিছু কিছু জিনিস আছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খাদ্যের মধ্যে এই টেস্টটা দিয়েছেন, এই মজাটা দিয়েছেন। এক একজনের কাছে এক এক রকম। তেঁতুল কি টক, ঠিক না? আঙ্গুর আরেক রকম টেস্টের, এক এক জিনিসের এক এক রকম। সব ফল আপনার খেতে হবে জরুরি না। অনেক কাঁটাযুক্ত ফল আছে, আপনারা দেখবেন অন্যান্য দেশে হয়, এটা কেটে ভিতর থেকে একটু বের করে খায়। আমরা কাঁঠাল খাই, আরব দেশে কাঁঠাল হয় না, তারা এটাকে কেমন জানি মনে করে। অথচ কাঁঠাল কত টেস্টের আপনি বলেন দেখি। এখন এই আমাদের কাঁঠালকে কেউ যদি, আমাদের এটা জাতীয় ফল, এটাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে আমরা কষ্ট পাবো। অতএব কোনো অবস্থাতেই খাদ্যকে ব্যঙ্গ করা, খাদ্যকে ত্রুটিযুক্ত অথবা খাদ্যের শ্রদ্ধান্বেষণ করা, এটা মুমিনের গুণ হতে পারে না। একজন মুমিনের উচিত সে গুণাগুণ তালাশ করবে, ভালো গুণাগুণ তালাশ করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। কোরআনে কারিমে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে নবী মুহাম্মদ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। যে কোনো দিকে তাকাবেন, তিনি কিভাবে খেতেন এটি তালাশ করবেন। তিনি খাওয়ার সময় তিনি বলতেন যে আমার গোলামের মতো বসতে ভালো লাগে, অর্থাৎ খুব বাহাদুরি করে বসতেন না, এমনভাবে বসতেন যেন গোলাম। আসলে তো আমরা গোলাম, আল্লাহর গোলাম। এরপরে তিনি হাত পরিষ্কার করে খেতেন, প্লেটের আদব শিখিয়েছেন তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, বিসমিল্লাহ বলে খাও, তোমার প্লেটের পার্শ্ব দিক থেকে খাও, দূর থেকে খাবা না। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। বাম হাতে খাওয়া, কিছু ফেলে দেওয়া, খাদ্যকে ত্রুটিযুক্ত মনে করা, অথবা অনেকে এত স্ট্যান্ডার্ড কিছু হলেই সরাও, এটা নিয়ে যাও, এটা হয় নাই, ফ্রেশটা নিয়ে আসো না, এরকম করা এটা কোনো আখলাকি লক্ষণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উত্তম আখলাক গ্রহণ করার, খাদ্যকে প্রশংসা করার, সেই খাদ্য খেয়ে ইবাদত করার, এই খাদ্য ভাগ করে মানুষকে দিয়ে মানুষের মন মানে খুশি করার, জান্নাতে যাওয়ার পথ সুগম করার তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে আজকের মতো দরসে হাদিস এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা পরবর্তীতে লগ ইন করতে পারেন www.ntvvd.com। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। আজকের এই দর্শ থেকে উপকৃত হয়ে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করার প্রয়াস পাব, এই কামনা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ,
অশান্ত বিশ্বে তুমি রহমত